হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও কিন্তু খুব খুব ভালো আছি। নতুন একটি ব্লগ, নতুন ভিডিও তোমার সামনে চলে এসেছি। এখন বাজে 11টা। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। দেখতে পাচ্ছি চোখ মুখ কিন্তু ফুলে গেছে। ফ্রেশ হয়ে নিয়েছি। তো আগের দিন ব্লগে তোমাদের দেখেছিলাম একটা শাড়ি কিনেছি। তো তোমাদের কী কী শাড়ি কিনেছি এই পুরো তো সবটা তোমাকে একটা অন্য ব্লগে দেখাবো, যে কী কী কালেকশন আমি শাড়ি কিনেছি। ওটা আমি অন্য ব্লগে তোমাকে দেখাবো, এই ব্লগে বলবো, দেখাবো না। তো তার জন্য একটা নতুন করে ব্লগ করবো, আমি নতুন করে ভিডিও আপডেট করবো যে কী কী শাড়ি কিনেছি, সেগুলো তোমাকে দেখাবো। আর এখন আমি ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। এখন যাবো রান্নাঘরে। এখন রান্নাঘরে গিয়ে গোছাতে হবে। এখন রান্না আছে। সংসার সংসার মানে অনেক কিছু দায়িত্ব, অনেক কিছু, মানে কি বলবো, আর সবাই তো বোঝো সংসার মানে কি। তো এখন যাব রান্নাঘরে। এখন কি রান্না করবো না করবো সবটা তোমাকে শেয়ার করবো। ঘরে কি করবো না করবো সবটা তোমাকে শেয়ার করবো। আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো যারা ইউটিউবটাকে সাবস্ক্রাইব করো তারা ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে দাও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটাকে একটা ফলো করে দাও। তো চলো, ভিডিও স্কিপ করবো না, ফুল ভিডিও দেখবে। তারপরে দেখো এখানে নিয়ে নিলাম চাল, আর এদিকে নিয়ে নিয়েছি ডাল। যতটা পরিমাণ চাল নিয়েছি ততটা পরিমাণে ডাল নিয়েছি। যা দেখতে পাচ্ছ, এখন এটাকে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে দেন বসাবো। হ্যাঁ হ্যাঁ, জানি তোমরা বুঝতে পেরে গেছো যে কী রান্না করছি। তো সবটাই তোমাকে দেখাবো কী রান্না করছি। বুঝতেই পেরেছো যে কী রান্না করছি আজকে। হচ্ছে খিচুড়ি। কিছু রান্না করতে ইচ্ছাও করছে না আজকে, এই কারণ 2-3 দিন দিয়ে বেশি বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম একটা খিচুড়ি করি। অনেকদিন খাওয়া হয়নি খিচুড়ি, আর খুব একটা খাইও না। যখন মন চাই, ইচ্ছা করে, তখন একটু খিচুড়ি খাই। মানে ওই মানে খিচুড়ির প্রতি কোনো আগ্রহ নেই, বাট যখন একটু ইচ্ছা করে তখন একটু বানাই। তো অনেক দিন পর কিন্তু আজকে বানাচ্ছে খিচুড়ি, অনেক দিন পর। বানাই না সেরকম, আগে অনেক দিন আগে বানিয়েছিলাম, আর এই এখন বানাচ্ছি। তো ভিডিওটা স্কিপ করবো না, ফুলটা। আর এদিকে দেখো খিচুড়িটা এখানে বসিয়ে দিয়েছিলাম, বেশ সেদ্ধ হয়ে এসছে। এখন দেবো খিচুড়িতে ফোড়ন। আমি কিন্তু নিরামিষ খিচুড়ি করছি না, আমি এমনি পেঁয়াজ টেয়াজ দিয়ে ঘরের যে চালটা আমরা খাই সেই চালেরই করছি। গোবিন্দভোগ চালেরও করবো না, নর্মালি চালের খিচুড়ি করছে। দেখতে তো পারলে মুসুর ডালের করছি, মুগ ডালের নয়। তাই পেঁয়াজ ফেয়াজ যা যা ফোড়ন দিতে লাগে তো দেন সেটা ফোড়ন দিয়ে এদিকে দেখো বসিয়ে দিয়েছি। আর এদিকে কেটে নিয়েছি কিন্তু আমি বেগুন। হ্যাঁ হ্যাঁ, বেগুন দিয়ে কি করব, বেগুন দিয়ে কিন্তু করব বেগুনি। সবারই পছন্দ বেগুনি, আমারও খুব ভালো লাগে। আর দেখতে পাচ্ছ খিচুড়িটা প্রায় হয়ে এসছে। আর এদিকে কিন্তু দিয়ে দিচ্ছি ঘি। দেখতে পাচ্ছ তো খিচুড়িটা কতটা, কিন্তু সবটাই শেষ হয়ে যাবে। খিচুড়িটা এতটাই ভালো হয়েছে, একটুও কিন্তু বাঁচেনি, সবটাই শেষ হয়ে গেছিলো। সবাই খেয়েছিল, আর খেয়ে বলেছিল ভালোও হয়েছে, খুব একটা খারাপ হয়নি, ভালো লেগেছে। আর দেখেন এখানে ভাজতে শুরু করে দিয়েছি আমি বেগুনি। উফ, বেগুনি জাস্ট খেতে খুব ভাল লাগে আমার। কিন্তু আমার দোকানের থেকে আমার ঘরের বেগুনি বানানো খেতে বেশি ভালো লাগে। দোকানের থেকে আমার ঘরেরটাই বেশি ভালো লাগে। আর এদিকে দেখো বেগুনি ভাজছি, তোমাদেরকে দেখালেই বেগুনি ভাজছি। আর খিচুড়িটা হয়ে গেছে। এদিকে দেখো একটা বেগুনি কিন্তু আমি হাফ খেয়েও ফেলেছি, আর দারুণ টেস্ট হয়েছে। দেখো কতটা ফুলেছে, দারুণ হয়েছে আজকে। বেগুনিটা সেরকম হয়েছে, আর ফুলেছেও কত সুন্দর। চলো ভিডিও দেখতে থাকো। তারপর কিন্তু আমি চান ঠান করে একদম ফ্রেশ হয়ে নিয়েছি, দেন বসে গেছি এখন খেতে। খাবারও বেড়ে নিয়েছি, দেখতে পাচ্ছ খিচুড়ি আর বেগুন ভাজা, আর কিন্তু কিচ্ছু করিনি। আচারটা ছিল, নাহলে আচারটা খেতাম। আচার দিয়ে কিন্তু আমার খেতে খুব ভালো লাগে, কিন্তু আচারটা ছিল না। এদিকে দেখো আমি খিচুড়িটা টেস্ট করে বলছি কিন্তু খুব ভালো হয়েছে। আর গরম গরম খিচুড়ি কিন্তু বৃষ্টির দিনে খেতে আমার খুব ভালো লাগে। কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, যে বর্ষার দিনে খিচুড়ি বেশ ভাজাভুজি দিয়ে খেতে কার কার ভালো লাগে। আমার কিন্তু খুব ভালো লাগে। দিন এখন হয়ে গেছিলো রাত্রিবেলা, মানে সন্ধ্যাবেলা ঘুমতে উঠে এদিকে দেখো রাত্রে আমি কিন্তু যে মৌরি মিশ্রির জলটা ভিজিয়ে রাখছিলাম ওর জন্য। আর রাত্রিবেলা বোন এসেছিলো, তাই বোনকে একটু বানিয়ে দিয়েছিলাম লুচি, একটু আলুর দম। আমাদের কিন্তু খাওয়া হয়ে গেছিলো, কিন্তু ওকে একটু বানিয়ে দিয়েছিলাম লুচি, এই যে একটু আলুর দম। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। যতক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, টাটা। দেখা হবে নেক্সট একটা অন্য ব্লগে। যারা যারা এখনো সাবস্ক্রাইব করো তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও।